আজকের দিনে আমরা কেউ জানি না আমরা কতদিন বেঁচে থাকবো। টাকা পয়সার লোভে আজকে আমরা সম্পর্কগুলোকে সময় দিতে ভুলে গেছি। একটা মানুষ যখন বেঁচে থাকে তার কত রাগ, কত জেদ, কত খারাপ লাগা। আমার জীবনে টাকা পয়সা সব থেকে দামি নয়, আমার জীবনে সব থেকে বেশি দামি হচ্ছে আমার পরিবার, আমার আপন মানুষ। কারণ আমি জানি এই দিনগুলো আমি কোনো দিন ফিরে পাবো না আজকে হারিয়ে ফেললে। সুতরাং আজকে এমন একটা জায়গা যাচ্ছি, সেই জায়গাটা ইম্পর্টেন্ট নয় আমার কাছে, ইম্পর্টেন্ট এই জার্নিটা আমরা কত হেসে খেলে কাটাচ্ছি। আজকে এই জার্নিটার একটা সুন্দর পার্ট আমি তোমাকে বানাতে চাই, আর আশা করি এই জার্নিটা তোমার সত্যি খুব ভালো লাগবে। ট্রেনে উঠে এক নতুন দৃশ্য আমাদের চোখে পড়ে। একদিকে আমরা ঘুরতে যাচ্ছি একরাশ ইচ্ছা, একরাশ আনন্দ নিয়ে, অন্যদিকে কিছু মানুষ ট্রেনে তোমরা দেখতে পাবে যারা পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে সংগ্রাম করতে বেরিয়েছে। যাদের তোমরা দেখতে পাচ্ছ না, এরা পরিবারের হিরো। এই মানুষগুলোকে দেখেই আমরা অনেক উৎসাহ পাই, কারণ একদিকে আমরা আনন্দ করতে যাচ্ছি আর একদিকে এই মানুষগুলো নিজের পরিবারের মানুষগুলোর জন্য করতে চলেছে। আজকের জার্নিটা আমাদের এমন টাইমে শুরু হতে চলেছে যখন আমরা অন্য দিনে ঘুম থেকেই হয়তো উঠি না। ছোটবেলায় আমি এই লোকাল ট্রেনে ওঠার জন্য কত বায়না করেছি। আজকে সেই ট্রেন, ভোরের ট্রেন, আমার খুবই পছন্দের। ভোর 4টের ব্যান্ডেল লোকাল ধরে আজকে আমরা হাওড়া যাচ্ছি। ওখান থেকে আমাদের 6:45 নাগাদ তাম্রলিপ্ত এক্সপ্রেস আছে। আমরা সবসময় ভাবি ভবিষ্যতে এটা করব, কত প্ল্যান, কত কিছু ভেবে রাখি, আর সারাক্ষণ ভাবি পারফেক্টলি করব। এই করে আমরা কখনো করে উঠতে পারি না, সময় চলে যায়। আর দেখো না, বছরের পর বছর কেটে যাচ্ছে আর আমরা কি না কি করতে পেরেছি আমাদের জীবনে। তাই সবসময় পারফেক্ট করার উদ্দেশ্যে থেকো না বন্ধু। আজকে তোমার কাছে যা আছে তোমার এনজয় করার জন্য যথেষ্ট। বন্ধু, এই জীবন বড় ছোট, কখন কেটে যাবে কেউ বলতে পারে না। তাই এই যাত্রাতে তুমি কোথায় যাচ্ছ সেটা ইম্পর্টেন্ট নয়, কিভাবে যাচ্ছ সেটা ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আমরা দীঘা চলে এসেছি ফাইনালি। সত্যি বলতে এসিতে আর ভালো লাগছিল না, একটু ভালো লাগছিল না, কারণ প্রচণ্ড বেশি পরিমাণে ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছিল। জায়গাটা হয়তো খুবই কাছে বাড়ি থেকে, বাট সত্যি বলতে সবার সাথে আছি তো হেভি লাগছে। আজকে আমি ব্লগটা একটু ইউনিক করার চেষ্টা করেছি যেটুকু পেরেছি। বাকি তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগছে। আমরা পৌঁছে গেলাম, দীঘাতে পৌঁছে গেলাম। এখান থেকে বন্ধুরা জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে। বাঙালিদের জীবনে দীঘা একটা চা বিস্কুটের সমান, মানে যখন ইচ্ছা হলো চলে এলাম, এরকম ব্যাপার। ঠিক আছে, না এলেও ভালো লাগে না, আবার বেশি দিনও ভালো লাগে না, এরকম একটা জায়গা দীঘা। ঠিক আছে, তো অল্পের জন্য এসেছি, আজকে থাকবো, কালকে থাকবো, পরশু দিন সকালে আবার এই তাম্রলিপ্ত করে ব্যাক করবো। বাবার লেগেছে ভাই, জোর বাবার লেগেছে। তাম্রলিপ্ত টাইমে ঢুকিয়েছে আমাদের, মোটামুটি 15 মিনিট লেট আছে, বাট সেইটুকু ম্যানেজেবল। প্রচুর ক্রাউড, স্টেশন নোংরা, ভাঙাচোরা। তো বন্ধুরা, আমরা ফাইনালি দীঘা এন্টার করে ফেলেছি। কেমন লাগছে বলতে মনে হচ্ছে মাছের বাজারে এসেছি। চরবর চরবর করে শিক কাবাবের মতো পুড়তে পুড়তে যাচ্ছি বন্ধুরা, খুব বাজে লাগছে। এটা নাকি না, হোটেল আছে, হোটেল আছে। তো আমরা এখান থেকে সাগরবেলা যাচ্ছি, আর টোটোওয়ালাটা প্রচুর টাকা বলছে, তো ওইটা বার্গেন করার চেষ্টা হচ্ছে। ব্যাস ব্যাস, দাদা উপরে ব্যবস্থা করে দিয়েছে, তো আমরা ভালো করে বসতে পারবো এখানে, এটাই বড় ব্যাপার। এই দীঘার সিচুয়েশন, বিরাট ক্রাউড। ধরো আমরা এখন আছি হোটেলে আছি, আর পুরো দিনটা কেটেছে আমার ঘুমিয়ে, কারণ আমার রাতে কোনো রকম ঘুম হয়নি। তো বাকি এখান থেকে এখন আমরা যাবো ওল্ড দীঘা সি বিচে। ওখানে গিয়েই সব কিছু আমি তোমাদের দেখাতে পারবো। আমি ক্যামেরা ক্যারি করছি তার জন্য, যাতে তোমাদের একটু বেশি ভালো করে দেখাতে পারি। এই হচ্ছে আরাধ্যা, এদিকে থাকা। হাই বল, হাই আরেকবার, হাই বল। আচ্ছা, এই দই নিয়ে ঘুরছে। আর এই যে বিশ্ব, হাই বল। এই তো বাপি যাচ্ছে আমাদের সাথে। সারাদিন বিশ্রাম নেওয়ার পর তখন আমরা ঠিক করি ওল্ড দীঘা সি বিচে যাবো। সবাই রেডি হয়নি, আর তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে একটা সুন্দর টোটো করে ফেলি, আর আমরা সবার আগে যাব ওল্ড দীঘা সি বিচে। সত্যি বলছি, অনেক দিন বাদে সবাই একত্র হয়েছে দীর্ঘ 10 বছর পর, তাই আমার খুবই ভালো লাগছে। সবাই এনজয় করছি, আর পরিবারের সাথে গিয়ে একটা আলাদা মজা আছে।
আমি যখনই কোথাও বেড়াতে যাই তখন আমি কোনো রকম এক্সপেকটেশন রাখি না যে আমি এটা করব ওটা করব, কারণ এক্সপেকটেশন রাখলেই আমাদের হার্ট হতে হবে। তাই প্রত্যেকটা মুহূর্ত আমি নতুন করে বাঁচতে চাই, আর এই জন্য আমার প্রত্যেকটা জার্নি খুব ভালো করে কাটে। এই জার্নিতে আমরা এমন কিছু মানুষের সাথে পরিচয় হতে চলেছি যে মানুষগুলো না থাকলে আজকে হয়তো আমরা কোনো জায়গায় গিয়ে আনন্দ পেতাম না, কারণ তারা আমাদের আনন্দ দেওয়ার জন্য তাদের জীবনটাকে কুরবান করে চলেছে। আমাদের প্রিয় খাবার থেকে শুরু করে আমাদের সমস্ত দিক দিয়ে আনন্দ দেওয়ার কর্তব্য তারা পালন করে চলেছে অবিরামভাবে। সকাল থেকে রাত না খেয়ে দিয়ে অক্লান্ত পরিশ্রমের রোদের মধ্যে দাঁড়িয়ে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরেছে। সেই মানুষগুলো না থাকলে আজকে আমরা কোনো জায়গায় শান্তি পেতাম না। আমি মনে করি এই জায়গাটা সৌন্দর্য সেই মানুষগুলোই তুলে ধরেছে, কারণ সেই মানুষগুলো আজকে না থাকলে আজকে আমরা আনন্দ পেতাম না, আজকে আমরা মুখের সামনে সেই আনন্দের জিনিসগুলো পেতাম না। আজকে 5 স্টার হোটেলে গিয়ে আমরা অনেক টাকা বিল করে আসি, কিন্তু সেখানে আমরা কোনো রকম দাম কমাতে বলতে পারবো না, কারণ বললে আমাদের স্ট্যাটাস কমে যাবে। কিন্তু এই সমস্ত মানুষ আজকে একটু বেশি পয়সা বললে আমরা রেগে যাই, উল্টোপাল্টা কথা শুনিয়ে দিই। কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, আজকে তোমার সেই টাকার জন্য আজকে তার ঘর চলছে, আজকে তোমার ওই টাকার জন্য আজকে হয়তো সেই মানুষগুলো আজকে রাত্রের খাবার পাবে, তাহলে সেই জিনিসটা তুমি কেন করতে পারবে না? আজকে আমরা এগিয়ে গেলেই তো সেই মানুষগুলো খুশি হয়। তাই যতটুকু পারবো আমরা সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে চেষ্টা করব। আজকে আমরা না থাকলে সেই মানুষগুলোর কে থাকবে? সকালে আড্ডার চায়ের থেকে শুরু করে সেই রাতে ডিনার পর্যন্ত তারাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে খাবারগুলো আমাদের মুখের সামনে তুলে ধরছে। আজকে তারা না করলে আমরা কোথায় পেতাম? বন্ধুরা, একটা লেজার কেনা হয়েছে, খুব সবাই এখানে ইউজ করছিল, আমি সেই জন্য ইচ্ছা হলো এটা কিনতে। তো এটা আমি যদি ক্যামেরায় মারি ক্যামেরার সেন্সার খারাপ হয়ে যেতে পারে। তো দেখো এটা পাওয়ার তুমি শুধু দেখো, মানে এক্সট্রিমলি। আমি যদি এখান থেকে বিল্ডিংয়ে মারি দূরে, তাহলে বিল্ডিংয়ে দেখা যাচ্ছে ডিস্টেন্স অনেক দূরে, এটা অনেক দূর চলে যাচ্ছে, দারুণ লাগছে। সারাটা দিন যতই ধকল থাকুক না কেন, একটা চা কিন্তু তোমাকে সব কিছু থেকে রিফ্রেশ করে দিতে সম্ভব। একটা বাঙালি হয়ে চা ছাড়া একটা দিন কমপ্লিট হতেই পারে না। আমরা চা খেতে খুবই ভালোবাসি। আর আমাদের পিওর বাংলা ব্লগটা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এখন আমরা চাটা খেয়ে আমরা ফাইনালি ডিনার করতে যাব। তোমার মনে হয় না আমরা জীবনের প্রতি অনেক বেশি নালিশ করে ফেলি? মাঝে মধ্যে আমরা যতটা খারাপ নই তার থেকে বেশি খারাপ নিজেকে মনে করি। সত্যি কথা এটাই যে সবার জীবনে সমস্যা থাকে, কিন্তু সমস্যায় পড়ে মানুষ ভাবতে শুরু করে আমার জীবনে সব কিছু খারাপ হচ্ছে আর ফিউচারও খারাপ হবে। পরিস্থিতি আমাদের বাধ্য করে এরকম ভাবতে, কিন্তু আদতে এগুলো সত্যি কথা নয়। প্রত্যেকটা পরিস্থিতির জন্য হয়।